আসসালামু আলাইকুম সুধী দর্শক ভাই ও বোনেরা, আপনাদেরকে আজকে নিয়ে যাব লন্ডনের হৃদয়ে দাঁড়িয়ে থাকা বিস্ময়কর জগতের দরজা ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে। কেনজিংটন বাস স্ট্যান্ড থেকে মাত্র কয়েক মিনিট হাঁটলেই এই বিল্ডিংয়ের দেখা মেলে। লন্ডনের হৃদয়ে দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর জগতের এই দরজা ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। বাইরে থেকে দেখলে যেন এক রাজপ্রাসাদ, ভিক্টোরিয়ান যুগের দারুণ স্থাপত্য নির্মিত, কিন্তু ভিতরে ঢুকলেই শুরু হয় সময়ের স্রোতে ভেসে যাওয়া এক মহাযাত্রা। মিউজিয়ামের পাশে রয়েছে সবুজে ঘেরা ছোট্ট ন্যাচারাল হিস্ট্রি গার্ডেন। গাছপালা, প্রজাপতি আর মৌমাছির গুঞ্জনে ভরা এই বাগান যেন শহরের ভিতরে আরেকটা ছোট্ট প্রকৃতির অভয়ারণ্য। এখানে গিয়ে বোঝা যায় প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের কতটা গভীর সম্পর্ক। এবং দিনের শেষে সূর্যের আলো ধীরে ধীরে ফিকে হতে থাকে। মিউজিয়ামের বিশাল গম্বুজ আর টাওয়ারগুলো সোনালি রঙে জ্বলে ওঠে। মনে হয় ইতিহাস আর প্রকৃতি একসাথে দাঁড়িয়ে আছে আমাদের সামনে, আমাদের ভবিষ্যতের প্রতি সচেতন হতে স্মরণ করিয়ে দিচ্ছে। লন্ডনের এই ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম কেবল একটি জাদুঘর নয়, এটি প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা আর বিস্ময়ের এক চিরন্তন দলিল। আমরা এখন আছি লন্ডন হিস্ট্রি ন্যাচারাল মিউজিয়ামের ঠিক সামনের দিকটায়। আমি রাস্তার অপর পাশ থেকে যখন ভিডিওটা নিই তখন দেখেছি বিল্ডিংটা এত বড় ছিল যে আমার এই মোবাইল ক্যামেরায় এটা জুম করে পুরা বিল্ডিংটা আনা সম্ভব হয়নি। তবু আমি চেষ্টা করেছি আপনাদের জন্য যতটুকু সম্ভব হয়। এই বিল্ডিংয়ের যে কারুকার্য এবং নির্মাণ শৈলী এবং নির্মাণ স্থাপত্য তা বলার ভাষা রাখে না, বর্ণনা করা যায় না। প্রত্যেকটা দেওয়ালে, প্রত্যেকটা ইটের সাথে যেন এর কারুকার্যের সম্পর্ক। আমরা এখন যে সাইড দিয়ে হাঁটছি এটা মিউজিয়ামের সামনের দিক। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কারুকার্যমণ্ডিত লোহার তৈরি বাউন্ডারি, এবং ভিতরটা এই যে সবুজ গাছে ঘেরা। আজকের দিনটা যেন একটু সাদাসিধা, অনেকটা ফাঁকা, কারণ আজকে ছুটির দিন, অনেকে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছে। আজকের মিউজিয়ামের দিনটা যেন অনেকটাই সাদাসিধা হয়ে আছে, অথচ এই জায়গাটায় পা রাখার জায়গা থাকে না। আমরা মিউজিয়ামে একেবারে প্রবেশদ্বারে। এখানে সাদা লোহার যে বাউন্ডারিগুলো দেখা যাচ্ছে এগুলো এক একটি করে লাইন করা, যেন মানুষ শৃঙ্খলাবদ্ধভাবে এই মিউজিয়ামে ঢুকতে পারে সেজন্য তার ব্যবস্থা করা আছে। ক্যামেরাতে বিল্ডিংয়ের সৌন্দর্য আসলে দেখিয়ে এর সৌন্দর্য শেষ করা যাবে না। তাই আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, আপনারা চেষ্টা করবেন এই লন্ডনের এই ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ঘুরে দেখার জন্য। সময় পেলেই চলে আসবেন। এখানে টিকিট লাগে না, বিনামূল্যে আপনি ঢুকতে পারবেন। এটি সেই বড় প্রবেশদ্বার, একসাথে দুটি জায়গা। আপনি বাম দিক দিয়ে প্রবেশ করবেন এবং ডান দিক দিয়ে যারা এটা বাইর হওয়ার রাস্তা। প্রথমেই চোখে পড়ে যাবে বিশাল ডাইনোসরের কঙ্কাল, যেন কোটি বছর আগের পৃথিবী হঠাৎ বর্তমানের মাঝে দাঁড়িয়ে গেছে।
শিশু থেকে বৃদ্ধ সবাই সবাই থমকে যায় এই দৃশ্যে। এরপর ধাপে ধাপে সাজানো আছে জীবন্ত সব বস্তু, পাখি, পোকামাকড় আর উদ্ভিদ, অসংখ্য নিদর্শন। প্রতিটি প্রদর্শনী শুধু জ্ঞানই নয়, পৃথিবীর বিবর্তনেরও গল্প শোনায়। মিউজিয়ামে প্রবেশকালে ইনফরমেশন ডেস্ক আছে। আপনি কোনো কিছু জানতে চাইলে সেখান থেকে জিজ্ঞাসা করে নিতে পারবেন। বাম দিকে ঢুকতেই চোখে পড়ল বিশাল আকৃতির এক জিরাফের কঙ্কাল। এবং পাশেই মমি করে দাঁড়িয়ে রাখা হয়েছে আরেকটি জিরাফকে। আমরা ভিতরে প্রবেশ করলাম। পুরো পরিবেশটা যেন জনাকীর্ণ, দর্শনার্থীদের মুখরিত। আমরা জিগজ্যাগ ওয়েতে এটা দর্শন করতে থাকি, একবার ডান দিকে একবার বাম দিকে, অর্থাৎ এখন দিক পরিবর্তন করে আমরা ডান দিকে যাচ্ছি। এই বিশাল আকার দৈত্যকার একটা হাতি আমরা দেখতে পাচ্ছি, হাতির কঙ্কাল। এবং এখানে খুব সুনির্দিষ্টভাবে এই হাতির কত বছর আগেকার কঙ্কাল সেটা লেখা আছে। এবং প্রত্যেকটাতেই আমি যতগুলো দেখেছি মিলিয়নের নিচে কোনো বয়স নাই। এই হাতিটিও তাই, মিলিয়ন ইয়ার্স এগো ইজ বার্ড। তো বিশাল আকার এই হস্তি। পরের স্তরে রয়েছে সেই ডাইনোসর যেগুলো ছিল আমাদের বইয়ের পাতার গল্প। এখন সেই ডাইনোসরের কঙ্কাল আমাদের চোখের সামনে। এটি যে সত্যিই ছিল তার জীবন্ত প্রমাণ এই কঙ্কাল দেখে বোঝা যায়। এই কঙ্কালগুলোকে লোহার বেষ্টনী দ্বারা সুন্দরভাবে মুড়িয়ে রাখা হয়েছে, যেন এগুলো অবিকল ডাইনোসরের মতোই দেখা যায়। তথ্যমতে এখানে ৮ কোটির বেশি সংগ্রহ রয়েছে। পৃথিবীর প্রতিটি যুগ, প্রতিটি প্রাণী আর প্রকৃতির বিস্ময় যেন একই ছাদের নিচে আশ্রয় পেয়েছে। আমরা এখন চলে আসলাম সেই বিখ্যাত গাছ, যেটি 10 মিলিয়ন বছর পুরনো। এই গাছ এখন আর গাছ নয়, এখন যেন একটু পাথরের টুকরোতে পরিণত হয়েছে। 10 মিলিয়ন বছর আগের এই গাছ। অনেক স্টুডেন্ট এসেছে এখানে দেখার জন্য। এইখানটাতে আছে আকরিক পাথর, আকরিক লোহা, অর্থাৎ ভূগর্ভস্থ লোহা যেভাবে থাকে সেভাবেই এখানে দেখানো হয়েছে। আমি চেষ্টা করেছি বিস্তারিত তুলে আনার, যাতে আপনারা দেখতে পান। এই লোহা, আকরিক লোহা মাটিতে এইভাবেই থাকে, আর এই লোহাগুলো এই মাটি থেকে সংগ্রহ করে তা রিফাইন করে আমাদের ব্যবহার কার্যে পরিণত করা হয়। এই আকরিক লোহার যে মাটিটা নিচের দিকে প্রায় 15 ইঞ্চি ব্যাস এবং উপরের দিকে 7 থেকে 8 ইঞ্চি ব্যাস, এবং এই সৌন্দর্যমণ্ডিত খনিজ পদার্থটাকে এখানে রাখা হয়েছে। এখানটায় আমরা আসলাম যে এখানে একটা শৈবাল, অর্থাৎ সাগরের নিচে যে গাছগাছালি হয় সেই গাছের একটি অংশ এটা এখানে মমি করে রাখা হয়েছে, যেটা পাথরের মতো দেখায়।
মূলত এটা পাথরের মতো থাকে না, এটা অনেক সফট থাকে। অনেক বাচ্চারা এসেছে, সেখানে খেলাধুলা করছে, অনেক ফাঁকা জায়গা পেয়ে আনন্দে মেতে উঠেছে তারা। আর বেশিরভাগই আমার চোখে দেখা পড়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং সাথে শিক্ষকরাও রয়েছেন। এখানে শুধু দর্শনার্থী এমনটাই না, বিভিন্ন গবেষণার জন্য স্টুডেন্টরা এসে থাকে। এটা একটা করাত হাঙ্গর। এটা এত বড়, যেটা গ্লাস দিয়ে মুড়ে রাখা হয়েছে। পুরাটাই করাত হাঙ্গরের মমি। এবং এই করাত হাঙ্গরের যে মুখের দিকের ছোচালো অংশটা, এটাতে এতই বেশি শক্তিশালী যে এটা যে কোনো নৌকা বা বোটকে আঘাত করে ফুটো করে দিতে পারে। এই জায়গাটায় আসলাম আমরা। এখানে যেগুলো দেখা যাচ্ছে এগুলো সাধারণত সাগরের নিচে হয়ে থাকে, কিন্তু আমরা এগুলোকে গাছ মনে করলে ভুল হবে। এটা এক ধরনের প্রাণী। এই প্রাণীগুলো এভাবেই গাছের মতো করে থাকে এবং খাবার দাবার সংগ্রহ করে তারা জীবিত থাকে। এখানটাতে দেখা মিলল হাজার হাজার প্রজাপতি এবং কীটপতঙ্গের নমুনা। আমরা যেগুলোকে প্রজাপতি, ফড়িং বা ভোমরা বলে থাকি, সেগুলো এখানে আছে বিভিন্ন প্রজাতির। হাজারো রকমের প্রজাপতি, হাজারো রকমের ভোমরা, হাজার রকমের ফড়িং এখানে আছে। ফড়িং দেখা শেষ হলে আমরা হাঁটতে থাকি অন্য একটা দিকে, এবং আপনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে এর চারপাশে রয়েছে বসার সুব্যবস্থা। আপনি বসে বিশ্রাম নিতে পারবেন এবং এন্টারটেইনের জন্য কফি শপ এবং অন্যান্য শপ আছে। আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে যাই। এই বিল্ডিংয়ের ব্যবস্থাপনাটা এত সহজ এবং এত সুন্দর করে করা, এবং এত অলিগলি যেগুলো ঘুরে একদিনে কখনোই সম্ভব না শেষ করা, কারণ 8 কোটির বেশি জিনিস এখানে সংগ্রহ আছে। চিন্তা করে দেখেন। আমি এখন যে মূর্তিটা আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে ডারউইনের মূর্তি, চার্লস ডারউইন। আমাদের বাংলাদেশেও তথা সারা বিশ্বেই যে দর্শন সাবজেক্ট আছে, ফিলোসফি, এই দর্শন সাবজেক্টের মূল প্রবক্তা হচ্ছে এই ডারউইন। আমরা উপরে উঠতে থাকি, আরও উপরে, এবং এর ডান পাশে একটা রাস্তা চলে গেছে। আমরা উপরে উঠে যখন বাম দিকে তাকাই তখন বড় একটা স্কেলেটন দেখতে পাই। এই কঙ্কালটি হচ্ছে মূলত নীল তিমির কঙ্কাল। এটা এতটাই বড় ছিল যে এই বিল্ডিংটার প্রায় পুরাটা অংশ জুড়ে এই কঙ্কালটাকে সেট আপ করে রাখা হয়েছে। আমরা এখন আসলাম পাখির রাজ্যে। এই পাখিগুলো যেমনভাবে উড়তো ঠিক সেমনভাবেই এই মমি করে এই পাখিগুলোকে রাখা হয়েছে, শিকারের ভঙ্গিতে এবং নর্মালভাবে উড়তেও যেভাবে পাখিগুলোকে দেখা যায় সেভাবেই এখানে দেখা যাচ্ছে সুন্দর ভঙ্গিতে।
এটা একটা বড় আকৃতির শ্বেতপাথর, যেখানে ম্যাকাউস নামের একটি পাখির সাথে এর সংশ্লিষ্টতা রয়েছে এবং সেই কারণেই এটিকে সুন্দরভাবে ওইভাবে রেখে দেওয়া হয়েছে। এখানে লেখা আছে দ্য আইকনিক ম্যাকাউস বিলং দ্য মোস্ট endangered families the bird the world. তো এই ম্যাকাউসের সাথে এই পাথরটির খুব বহুল অংশে সম্পর্ক রয়েছে, যে কারণে এই পাথরটাতে বসা নিষেধ। সিটের মতো মনে হলেও এখানে কেউ বসে না। এশিয়া মহাদেশে বা এশিয়ার বিভিন্ন দেশে সাধারণত এই ধরনের মরগ মুরগি দেখা যায়, তথা আমাদের বাংলাদেশে তো আছেই। উপরের যেটা, এটা হচ্ছে ময়ূর। বিভিন্ন পাখি আছে এবং যে যত উচ্চতায় থাকতে পছন্দ করে তাকে সেইভাবেই রাখা হয়েছে। এগুলো মজার বিষয় হচ্ছে এগুলো কোনো প্লাস্টিক বা অন্য কিছু দিয়ে তৈরি নয়। এগুলো অরিজিনাল পাখির মৃত অংশ থেকে মমি করে রাখা হয়েছে এবং যে কোনো একটা বর্ণনা দেখলে আপনারা ভালো পরিষ্কার বুঝতে পারবেন যে কত বছর আগে থেকে এরা এইভাবে রাখা হয়েছে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে। ছোট বড় বিভিন্ন ধরনের স্পিসিস আছে যেগুলো আমরা সহজে দেখাতে পারি নাই, কারণ এত ঘুরে দেখানো একদিনে বা এক ভিডিওতে আদৌ পসিবল না। আর কিছু কিছু ছোট জিনিস আছে যেগুলো আসলেই খুব দেখার মতো, বাট যেগুলো ক্যামেরাতে আনা পসিবল না। আবার কিছু সমস্যাও বা প্রতিবন্ধকতাও হয় যে ছোট বস্তুগুলো যখন আমরা ক্যামেরা ধারণ করতে যাই, তখন ছোট বস্তুগুলোর উপরে যে কাচের আবরণ থাকে, এই কাচের আবরণে একটা রিফ্লেক্ট তৈরি হয়, যার কারণে এই প্রতিবন্ধকতার কারণে আপনি সঠিক বস্তুকে সঠিকভাবে দেখতে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, যার কারণে আপনি দেখেও খুব একটা লাভবান হবেন না। তাই আমি চেষ্টা করেছি মোটামুটি আকারের বড় কিছু বস্তু আপনাদেরকে তুলে ধরার জন্য, এবং এখানে যে গবেষণা বা বিভিন্ন ধরনের দেখার মতো জিনিস আছে তার একটু লোভ দেখানোর জন্য, যাতে আপনারা ভবিষ্যতে এখানে আসার জন্য আগ্রহী হতে পারেন। তো আমরা আরও উপরে যাচ্ছি। আমরা অলরেডি 3 তলা পার হয়ে 4 তলার দিকে যাচ্ছি এবং সেখানে দেখছি অনেকেই ক্যামেরা নিয়ে ব্যস্ত ছবি তোলার জন্য। সামনে আমরা একটা গোলাকার আকৃতির গাছের বড় লগ দেখতে পাচ্ছি। দেখুন, আমি কাছে এসেছি এবং এই লগটার যে ব্যাড়, যে বৃহৎ, মানে এত বড় লগটা আমি ক্যামেরায় নিতে পারতেছি না, এতটাই বড়। এবং এটা মেরুকরণের কিছু বৈজ্ঞানিক এখানে আছে, যেটা আমি খুব দ্রুত এত তাড়াতাড়ি বুঝতে পারি নাই। তো খুব গুরুত্বপূর্ণ বিষয়। Forests are home to a variety of life, play vital roles, absorbing carbon dioxide our atmosphere. Tree absorbing carbon dioxide our atmosphere. আমরা তো জানি যে কার্বন ডাইঅক্সাইড গাছ গ্রহণ করে এবং সে অক্সিজেন ছাড়ে আমাদেরকে বেঁচে থাকার জন্য। এখানে একটা সুন্দর খ্যাকশিয়াল দেখতে পাচ্ছি এবং তার উপরে একটা হরিণের মমি।
এত রাস্তা, এত বিল্ডিং, এত পথ, আমরা সবগুলো ঘুরে দেখাতে অক্ষম। তবুও চেষ্টা করতেছি, যতটুকু সম্ভব হয় আমরা চেষ্টা করব দেখানোর। লকটা এখান থেকে দেখা যাচ্ছে, নীল তিমিটাও এখান থেকে দেখা যাচ্ছে কত বড়। পুরা বিল্ডিংটাই যেন জুড়ে নিয়েছে এই তিমিতে। আমরা হাঁটতে হাঁটতে উপরে ক্লান্ত হয়ে গেছি, আর উপরে অনেক ছোট ছোট বস্তু আছে যেগুলো খালি চোখে দেখতে বেশি সুন্দর লাগছে। তো যার কারণে আমরা এখান থেকে আবার নিচের দিকে যাওয়ার চিন্তা করছি। এখানে আমরা কিছু মূল্যবান পাথর দেখছি, যেগুলো হচ্ছে হীরা নামে পরিচিত, ডায়মন্ড, এবং বিভিন্ন প্রজাতির ডায়মন্ড এগুলো, এবং অনেক মূল্যবান ডায়মন্ড। এই পাথরগুলো সহ এই পাশটা আমরা প্লাটিনাম দেখতে পাচ্ছি। প্লাটিনাম এত বেশি মজবুত হয়, যেটা সাধারণত প্লেনের যে প্রপেলার তৈরি হয়, প্রপেলারটা প্লাটিনাম দিয়ে তৈরি থাকে। কারণ অন্য কোনো ধাতব পদার্থ হলে এই প্লেনের প্রপেলার এর মধ্যে যে পাখা থাকে এত বেশি ঘূর্ণায়ন থাকে যে এর আগুনে, এর হিটে অন্য কোনো পদার্থ হলে পুড়ে নেমে যাবে। অর্থাৎ প্লাটিনাম দিয়ে তৈরি করা, যার কারণে এটা খুব বেশি মজবুত থাকে। খুব দামি দামি স্টোন, দামি দামি রক এখানে আছে। এগুলো হচ্ছে গোল্ড, ইউকে গোল্ড। ইউকের গোল্ড যেখান থেকে তোলা হয় সেটাও এখানে উল্লেখ করা আছে সুন্দরভাবে। এটা হচ্ছে ইউকের মিনারেলস, অর্থাৎ খনিজ ইউকেতে কি পরিমাণ আছে, কোন ধরনের খনিজ আছে, সেটা সুন্দরভাবে বর্ণনা করা আছে এখানে। বিভিন্ন রকমের খনিজ আছে। এবং এই ব্রিটিশরা এত বেশি গবেষণা করেছে, যার ফলশ্রুতিতে আজকে তারা ব্রিটিশ, সারা বিশ্বকে তারা পরিচালনা করতে সক্ষম রাখে। আর এভাবে দেখিয়ে আমি 7 দিনেও শেষ করতে পারবো না, কারণ 8 কোটির বেশি সংগ্রহ তাদের কাছে। এই যে লাইনটা চলে গেল, বিশাল বৃহৎ লাইন, শুধু পাথর আর পাথর, শুধু খনিজ সম্পদ, খনি থেকে কি কি উত্তোলন করা হয়েছে সেগুলোই। দামি দামি মেটাল সব এখানে আছে। এটা একটা লোহার, এই লোহাটা খনি থেকে সরাসরি উত্তোলন, এবং এটা খুব দামি একটা পাথর, খুব দামি একটা পাথর। এটা রাত্রে আলো দেয়। এগুলো খুব দামি দামি পাথর, যে পাথরগুলো অনেকে মনে করে থাকে যে হাতে বা পায়ে ব্যবহার করলে এগুলো দ্বারা কোনো কিছু উপকার হয়, এটা মনে করে থাকে।
সেই টাইপের পাথর। এবং এগুলো পাথরের তৈরি ছোট ছোট বিভিন্ন পাত্র, পানি খাওয়ার পাত্র বা বাটি, সবগুলো পাথরের তৈরি। এখানে আছে অর্নামেন্ট বা আর্ট, এবং এই অর্নামেন্টগুলো পাথরের তৈরি বা স্বর্ণের তৈরি বা বিভিন্ন দামি মেটাল থেকে তৈরি আছে। এই কিছু কিছু পাথর এমন আছে যে কে বলে কার থেকে সুন্দর, এমনটি এতটাই সৌন্দর্যমণ্ডিত এই পাথরগুলো। বিশ্বের সবথেকে ছোট মানুষ, বন মানুষ, যেটা এই হিস্ট্রি মিউজিয়ামে অবস্থিত। বিশ্বের সবথেকে ছোট বন মানুষ। এটা একটা পাথর। পাথর কতটা সুন্দর হয় সেটা এটা না দেখলে বোঝা যাবে না। এটা একটা লাভা, লোহার গলিত বস্তু, যেটা আগ্নেয়গিরি থেকে উৎপত্তি হয়ে আসে। এটা একটা লাভা। গরিলা সবাই চেনেন আপনারা, খুব শক্তিশালী একটা প্রাণী গরিলা। গইদা গরিলা। এবং এখানে ডাইনোসররা মনে হয় যেন জীবন্ত, তারা নিজেদের মধ্যে বাক্য আলাপ করছে, কে কি বলতে চায় সেটা নিয়ে ভাগাভাগি করছে। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে আপনি এভাবে ক্যাফেটেরিয়া পাবেন। আপনি নিজে খাবার নিয়ে সেখানে খেতে পারবেন, অথবা এদের কাছ থেকে আপনি হালাল অথবা যে খাবার খেতে মন চায়, ভেজিটেরিয়ান অথবা যেটাই খেতে মন চায় আপনি খেতে পারবেন। আগেকার দিনের বড় বড় ডাইনোসর বা বিভিন্ন টাইপের প্রাণীর যে কঙ্কালগুলো পাওয়া যায়, সেগুলো এভাবে দেওয়ালের সাথে সেটে রাখা হয়েছে। আমরা একটা অনন্য প্রজাতির ডাইনোসরের কঙ্কাল এখন দেখছি, যেটা আগের যে ডাইনোসরগুলো দেখেছি তার সাথে এটার কোনো মিল নাই। এটা একেবারে অন্যরকম।
পৃথিবীর সবচেয়ে বড় পাখিটির নাম যদি হয় ঈগল বা হিংস্র পাখি, সেটা হচ্ছে এটি। এর ঠোঁটের যে ধারালো অস্ত্র এবং বাঁকানো যে অস্ত্র, এটা দিয়ে সে শিকার করে থাকে। এখানে সব ধরনের হিংস্র বা যে পাখিগুলো সাধারণত শিকার করে খায়, সেই পাখিগুলোকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা পাখির খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে তারা কোন ধরনের প্রাণী খেয়ে বেঁচে থাকে, কতদিন বেঁচে থাকে এবং কীভাবে তারা প্রাণী ধরে, হাত, নখ বা মুখ, সেগুলো উল্লেখ আছে। এটা অস্ট্রিচ বা উট পাখি। এটা পেঙ্গুইন। পেঙ্গুইন সবার ফেভারিট। আই লাভ পেঙ্গুইন। বাংলায় এটাকে বলে কোটপাড়া ভদ্রলোক। এই বাঁশগুলোর বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো খুব সহজে বাঁকানো যায়। এটা কোনো একটা দেশের মাটি যেটা কখনো শুকনো ভাব লাগে না দেখতে। এটা একটা পাথর। পাথরকে তারা মাঝখান থেকে কেটে দুটা শেপে পরিণত করেছে এবং দেখতে অনেকটা তাল গাছের তালশাঁসের মতো লাগে। এটা একটা স্নেল বা শামুককে কেটে এভাবে করা হয়েছে। আল্লাহর কি অসাধারণ সৃষ্টি। এই পাথরটা দেখেন, পুরোটাই 7 রঙে রঙিন। এটি হাতির এক চওয়ালের পাটি। এই টাইপের পাথর আর কি এখানে রাখা হয়েছে। অনেকটা হাতির উপরের দাঁতের মতো মনে হয়, কিন্তু এটা না। এর পাথরটা মূলত এই টাইপের। বড় আকারের একটা শামুক। এটা শামুকের মাঝে কাটলে যেমনটি হয় এটা বোঝানো হয়েছে। কেমন থাকে এই ঘর ভিতরে খোপ খোপ থাকে। আমরা আজকের মতো হয়তো শেষ করে দিব, তাই আমরা একটু অন্যদিকে যাচ্ছি। আমরা আবার মাঝখানটায় ফিরে আসলাম যেখান থেকে শুরু করেছিলাম। বিল্ডিংয়ের বাইরের দৃশ্যটা আবারও একবার ডান পাশ থেকে দেখার সুযোগ করে দিচ্ছি আপনাদেরকে। কেবল ভিতরেও নয়, বাইরেই রয়েছে প্রাকৃতিক অভয়ারণ্য। বাগানের প্রতিটি গাছপালা, প্রতিটি পাখি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে মানুষের চিরন্তন সম্পর্ক। বাইরের এই জায়গাটুক আপনি যখন এক্সিট হবেন, এক্সিট ঠিক পরেই বাইরের এই জায়গাটুক চোখে পড়বে। কতটা ক্লিন, কতটা পরিষ্কার এবং কতটা সুন্দর দৃশ্যটা। এবং এখানেও বড় একটা ডাইনোসরের স্কেলেটন রয়েছে। বড় একটা ডাইনোসরের কঙ্কাল এখানে আছে এবং এখানটাতে অনেক দর্শনার্থী এই কঙ্কালের সাথে ছবি উঠছে। এটা বাহিরের দৃশ্য। আমরা প্রস্থানের পথে।
মিউজিয়ামের উপরের লেখা ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম নামটি ধীরে ধীরে আমাদের কাছ থেকে ফেড আউট হয়ে যাচ্ছে। আট কোটির বেশি এই সংগ্রহশালার নামমাত্র কয়েকটিকে আমরা আপনাদের সামনে হাজির করতে পেরেছি এবং আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি হয়তো যে আপনারা এই সৌন্দর্য দেখে যতটুকু আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন ততটুকু দেখেই হয়তো আসার জন্য আগ্রহী হবেন এবং এখানে শুধু ঘুরতে আসার জন্য নয়, এটা একটা শিক্ষার জন্য একটা বড় প্রতিষ্ঠান। বাইরের সাইডে আরেকটি ক্যাফেটেরিয়া আছে যেখানে আপনি বের হয়ে এখানে বসে রেস্ট নিতে পারবেন এবং বাইরে অনেক বসার জায়গা আছে, সবুজ গাছগাছালির মাঝে ছোট ছোট ঝর্ণা, এর মাঝেই খুব সুন্দর করে বসার ব্যবস্থা আছে। আপনি এখানে বসে কিছুক্ষণ জিরিয়ে নিয়ে আবার যেতে পারবেন। কতটা সুন্দর নির্মল করে এটা তৈরি করা হয়েছে এবং এর পরিষ্কার পরিচ্ছন্নতার দায় দায়িত্ব আসলে সকল দর্শনার্থীদের, কারণ এখানকার দর্শনার্থীরা পান সিগারেট বা চিপসের প্যাকেট কখনো কোথাও ফেলে দেয় না। যখন যেটা খায়, যদি আশেপাশে জায়গা না থাকে তাহলে হয় পকেটে ঢুকিয়ে রাখে অথবা তার ব্যাগের পকেটে রাখে। এভাবেই প্রত্যেকটা দর্শনার্থী এবং প্রত্যেকটা মানুষ শহরটাকে সুন্দর রাখার জন্য সবসময় ব্যতিব্যস্ত হয়ে থাকে। এই আশেপাশের সব বিল্ডিংগুলোই হচ্ছে এই জাদুঘরেরই বিল্ডিং, এই মিউজিয়ামের বিল্ডিং এবং এটা প্রশাসনিক ভবন। আজকের ভিডিও এখানে শেষ করব, তবে যাওয়ার আগে আপনাদের প্রতি একটা আহ্বান যে এই ভিডিও যদি ভালো লেগে থাকে বা পরবর্তী কোনো ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল, এবং কমেন্টস করে জানাবেন কেমনটা লাগলো।